আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। মা ওঠেন ভাত খান, মা ওঠেন ভাত খান। কয় যে এইমাত্র খালাম, তোরা খালি খাওয়া খাওয়া করিস। পরে সে এইমাত্র খালো বলে জুমা পড়বেন না, জোর পড়বেন না। কয় যে কেবল ফজর পড়লাম, তুই কি নামাজ পড়ায়? অথচ ইশরাক, আবিন, চার্চ সব পড়তেন আমার মা। আমার মা আমার সবচেয়ে বেশি প্রতিবেশী, তারপরে আমার স্ত্রী, এরপরে আমার সন্তানরা। কথা বলেন, এরপরে আমার বাড়ির মধ্যে যদি কেউ থাকে, তারপরে আস্তে আস্তে প্রতিবেশী সরে। ও দোস্ত, শিক্ষিত মহল এদিক তাকান, বড় লোক মহল আমার দিক তাকান। শহরে থাকেন তারা তাকান, গ্রামে থেকে বড় লোকই দেখান, বাড়ির ভিতরে কাজের মেয়ে রাখেন, এও কিন্তু আপনার প্রতিবেশী। কি আচরণ করেন তার সাথে? আহসিন ইলা জারিকা, তার সাথে সদ্ব্যবহার করেন। মাঝে মাঝে ফেসবুকে পোলাপান্ডা দেয়, বাস্তবও দেখেছি। গাড়িতে যাইতেছে ঢাকা থেকে চট্টগ্রাম, ফ্যামিলির সদস্য 4 জন, স্বামী স্ত্রী 2 জন, আর বাচ্চা আছে লালটু বল্টু দুডিয়া। এই 4 জনের 4টে সিট নেছে। 10-11 বছরের একটা কাজের মেয়ে, তার জন্য একটা সিট কিনার পয়সা হয় না। শীতের রাত, সারা রাত 4 জনে গাড়িতে নাক ডাইকে স্লিপিং চেয়ার টান টান করে দিয়ে ঘুমাচ্ছে, আর মেয়েটারে দায়িত্ব দিয়েছে এই লালটু বেল্টু যেন সিঁড়িতে পড়ে না যায়। তুই দাঁড়ায় দাঁড়ায় পাহারা দে। ওটা কি মানুষের বাচ্চা না? তোমার দুধের পাহারা দিতে গরিবের মেয়েটারে দাঁড় করে রাখো, তার জন্য এটা সিট জোটে না। কেমন তুমি বড় লোক? আল্লাহ কিন্তু বড় লোকই ছুটাইতে 1-2 লাগে, সময় লাগে না, শুধু কোন কইতে যে দেরি। ঠিক না? ইতিমধ্যে মেয়েটার একটু জিম আসছে, সিটের পর মাথা দিয়ে একটু জিম গেছে, ওনার বল্টু একটা পড়ে গেছে। ক্যাক করে কান্দে উঠছে, উঠে স্বামী স্ত্রী 2 জনে ওই মেয়েটারে, কাজের মেয়েটারে নাকে মুখি থাপ্পড়। মেয়েটা বিষের মতো কাঁদতেছে। এরপরে ওই বাচ্চারে মেয়ের মা তো যত্ন করলো। মেয়েটা মায়ের খাইয়ে জায়গায় বইসা কাঁদতেছে, যদিও ভাষা দিয়ে বলতে পারে না, তার অন্তরের কথা, আল্লাহ কেন তুমি গরিবের ঘরে জন্ম দিলা? আল্লাহ মানুষ হিসেবে বানাইলো তো গরিবের ঘরে কেন জন্ম দিলা? এত বড় জালেমের ঘরে আমারে কেন ভাত খাওয়াইতে পাঠাইলা? মালিক তুমি কি দেখো না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, সাবধান থাকবি, সতর্ক থাকবি। মজলুমে যদি ছাড়ে, হাই ছাড়ে, ওই হাইটা ডাইরেক্ট আরশে আজিমে যে লাগে, আল্লাহ পাক কিন্তু সম্পূর্ণ ঘুরাই দিতে পারে। চোখের সামনে দেখতেছিলাম। কিছুক্ষণ পরে ওই মেয়েটা, ওই মহিলার স্বামী বলতেছে, এই ভাই তোর আন্টির পায়ের তলে বয়। আন্টির পাও ঝুলাই রাখতে রাখতে পাও ফুলে যাচ্ছে, আন্টির পায়ের নিচে বসাইতেছে মেয়েটারে। সেই পাও দিয়ে গাড়ি রাখতে হবে সারা রাত। কি যে মনে কয় আমার, মনে কয় জুতোই দিয়ে বাড়ো। আল্লাহু আকবার। এই সাবধান, ঈদের সময় তোমার বাচ্চারে ভালো ভালো কাপড় দাও। গরিবের মেয়েরা তোমার বাড়ি কাজ করে, তোমার মেয়ের পুরন জামা তারে দিবা কেন? এত বড় লোকই দেখাও, তাহলে নিজেদের বাচ্চাদের সাথে গরিবের মেয়েটার একটা কাপড় দিও। তোমার সন্তান পাইয়ে শুধু খুশি হবে। আর গরিবের মেয়েটা তোমারটা তোমার জন্য দোয়া করে না, শুধু খুশি পর্যন্ত শেষ, বরঞ্চ ওই পোশাক নিয়ে গুনাহ করে, অন্যায় করে। আর গরিবের বাচ্চারা ভালো কাপড় পাইলে সময় সুযোগ মতো পরাণ ভরে দোয়াও করে। ঠিক কি না? আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর হলো ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুম মুসলিমা। আর নিজের জন্য যে জিনিস ভালোবাসো, ওই জিনিসই অন্যের জন্য ভালোবাসবা। অন্যের জন্য ওই জিনিস ভালোবাসবা না যে জিনিস নিজের জন্য ভালোবাসবা না। নিজের জন্য যে জিনিস পছন্দ করো, ওই জিনিস অন্যের জন্য পছন্দ করবা। ভালো করে মনে রাখবেন। শোনালো কি খাইতে বসে 4 দোকানে বিস্কুট একটা নিয়ে কামড় দিয়ে চাকরা বলে, আরে জামাল খাতি খাতি জেনে তুই খা। তো তুমি বলো না, তো জামাল খাবে কি রে? তুমি পছন্দ করো না, জামাল রেদে পছন্দ করো, আছে না? আমরা মাদ্রাসার দান উঠাতে যাই, এলাকায় কালেকশন আছে নাকি? কমি মাদ্রাসা। মাদ্রাসার কালেকশনে গেলে মহিলারা তো মোটে দান দিবি না, এর ছাগলের মতো খামি দিয়েছে, দিব না। তালবে আলিমরাও খুব ট্যালেন্ট। ওরা কয়, ভাবি আপনি আমার দমের মা। ফাজিল বলাবান আছে না, ভাবি আপনি আমার দমের মা, দান চাইতে দিতি। এই পাম্পটিতে রাজি হচ্ছে, তাই দাঁড়াও দিচ্ছি। দান দেবে বলে কুলু একখান নিয়ে, দামা কয় নাকি বেতি দেবে না, দামা একটা নিয়ে রওনা দিয়েছে দান দেবে বলে। কয় কাকি কোন দিক যান? এই বস্তাতে দেন। কয় হলো সেদ্ধ দান। তো এই ডেতে দেন হলো 8 নেবে, ওই ডেতে দেন কয় গুলাই থবো, এই ডেতে দেন হলো বেসন দান, এই ডেতে দেন ফিটে খাওয়ার দান, ওই ডেতে দেন হলো উড়ুম খাওয়ার দান। উড়ুম চেনেন? মুড়ি।
তোমারে দেওয়ার মতো ধান নাই, দামা নিয়ে চলে গেছে নারকেল গাছের গোড়ায় বতর ভরে বলো যে সিটে কাটি দিয়েছে ওইতে জ্বালিয়ে চলে দেবে। তালবি আলিম তামাশা দেখতেছেন, দেখি কি করে, বাড়ি কেউ না, ও মহিলার আজকে সোজা হয়ে তুই যাবে। ঘন্টা দুই জাড়িয়ে পটাক কাটি আধা সিটে আধা ধান বার হয়েছে, নাও তোমাকে তারা কুলো থোয়ার কায়দা নাই। তো 2 ঘন্টা ধরে সিটে জাড়িয়ে দিতে গেলে কুলো থুবা কি, এরপরে তার এক দল আসবে, তুই তো সিটের কাছে সামনেই বসে তা লাগবে, ঠিক না? তালবি আলিম যেটা কালেক্টরে গেছে, তার বাপ আলো 500 মন ধান পাইছে, ওই দামার ভাষায় সাইডে সিটে ওর বাপ দেশে 10 মন, আর সেই তালবি আলিমরা তো ওই সাইডে সিটে দেন দিল, মেজাজ খারাপ হয় না? ও দামা ধরে মারি দিয়েছে, বিয়াদব বেটি কোথাকার, বিটি তো কাজ আছে, বিয়াদব মৌলবি কোন জায়গা থেকে আইছে, ধানের আগায় দিয়ে হুজুর বাইরে, এর আগে ওষুধ খাতে একটা হুজুর বাইনি 1.5 লাখ টাকা বেড়াকের থেকে সুদিয়ে আনছি, উমন তো পাও না, মানে সাইডে বেড়াই দিচ্ছে হুজুর। তালবি আলিমটা মন খারাপ করে, এই কালেকশনে গেলে বইতে এক কষ্ট, কিন্তু বস্তা প্রত্যেক বাড়িতে যদি বস্তা ভরে দেয় তখন বয়ার কষ্টের অনুভব হয় না। আর এই পুয়া বুয়া সাইড দিয়ে গাড়ি উড়িয়ে নিয়ে 5-7 নিয়ে পাড়া ভরে ঘুরে উঠতে পারি, মেজাজ খারাপ নেয়। বস্তা ভরে দিলি বয়ার কষ্টের কষ্ট মনে হয় না। ও তো রাগেতে ফতফত করতে করতে যাচ্ছে, আল্লাহ তুমি দাম দিতে জায়গা পাও না, কোন শয়তানরে দাম দিচ্ছ যে ঈদের পর সিটে দাম দিল। আল্লাহ কয় রাখ, আগামীবার দেখাই দেবো। এবার এগুলো তো উঠোনো হয়ে গেছে, তবে খাতি দেবো না, এবার এগুলো খাতি দেবো না, গন্ডগোল বাধাই দেবো। একদল দান বেছে উকিলরে দেবে, পুলিশরে দেবে, ডাক্তারে দেবে, কবিরাজরে দেবে, এইভাবে দিয়ে টিয়ে সব শেষ, খাতি পারবে না। আর আগামীবার দেখাই ছাড়িয়ে দেবো যে সিটিয়ে দান, মাটনে দান, খেড়িও দান দিলি কেমন লাগে। আগামী বছর যখন ধান খুলিয়ে বার হয়েছে, হালকা একটা বাতাস আছে, ফুল জড়িয়ে গেছে, সব ধান সিটিয়ে 1 বিঘে ধান নিয়ে মাড়াই করছে, বিশাল এক পালা, উড়ই বলেই দেখে যে মাত্র 1.5 মন। হাই ছাড়ছে, আল্লাহ তুমি বুঝলি না, আল্লাহ রে বদ্ধ, আরে আল্লাহ তুমি বুঝলে না, আল্লাহ আল্লাহ কত বড় দম্ভ ডেঙ্গাইতে। আল্লাহ কয় শয়তান দাঁত ফেলাই দিবা, সিটিয়ে দান দেখলে খারাপ টাকা। গতবার আমার তালবি আলিমের ওইরকম ট্যাক্স হলো, তাই বুঝনের জন্য তোর এবার দিছি, দুইয়ে দিছি। ফাজিল কোথাকার, খেড়িও দান, মাটনে দান, আগাইলে দান, রাস্তাতে জিলবালি সহকাটা গুছাই তুইছে না, ওই তো 200 নিয়ে যাও। আল্লাহ কয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হরচদারি সরফকুন্দর রাহেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, যা আছে প্রত্যেক আল্লাহর রাস্তায় ভালো জিনিস। এই টাকা চাইলে অনেক সময় টাকা দেয়, এই যে আপনার কালেকশন দেন না, প্রত্যেক গুছাই গেছে, আমাকেও তো কাটে দেয়, প্রায় বছর আমার 20-25 কেন বাদ হয়ে যায়। যত ছিঁড়া টাহা, কান কাটা টাহা, ফুটো টাহা, পুরা টাহা, টাহা না টাকা, এই ছিঁড়া কাটা কাটা ফুটো টাকা, এই দেয় জাল টাকা, কয়েন্তে কয়েন্তে গুছিয়ে মিশিয়ে, তা ওই যে কর্তৃপক্ষ বা চালাতে পারবে না বলে আমরা তো টাকা গুনিয়ে দেওয়ার কায়দা নেই, ওই কয়েন গুছিয়ে দেওয়া। সবারই সুযোগ আছে, উন্ডা ওই সুযোগ নেই, আমরাও টার্গেট করে ছিঁড়াটা কারা দিচ্ছে, আগামীবার আসি দেশ করে দেখাই ছাড়িতে পারে, তোর জন্য ডায়েরিতে কলেরা হবে। ব্যবস্থা সবাই রাতে কিছু কিছু আছে। এই জাতীয় পুরন টাকা, ফুটো টাকা মাদ্রাসা দেবেন না, ভালো কর করিয়া পকেটেতে সবচেয়ে বড় নোট খান টান দিয়ে দিয়ে দেবেন, এই যে হুজুর মসমসি খান। আল্লাহ কয় তুই আজকে 100 টাকা দিছিস, তোরে কালকে আমি 1000 টাকা দেব। এবার যাওয়ার সময় ফতে 1000 নোট এখন ফেলানো পাইছে, যাই কয় আল্লাহ দেরি হলো না রে, রাতারাতি দিয়ে দিছে। আল্লাহ যা কয় তাই করিয়ে ছাড়ে, মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসাল। কেবল মাত্র 100 টাকা দিয়ে আসলাম, আর রাস্তায় 1000 টাকা পাঠাই দিয়েছে। এই দেখতে কান, ওই 1000 টাকা আপনার না, ওই টাকা নেবেন, 1000 টাকায় 10,000 টাকা বের করে নিয়ে যাবে। বাড়ি যাওয়ার পরে 1000 টাকা পকেটে দিয়ে নিচ্ছেন, ডাইন পাশে একটু সিনসিন করে ব্যথা হচ্ছে, সিবে ধরে কাইতে শুয়ে পড়ছেন, ছেলে মেয়েরা ডাক্তারের কাছে এনেছে, বাড়ির দ্বারে ডাক্তার কাবে না, বাপ ভালো না, সদর হাসপাতালে নিয়ে যাও। সে জায়গা নেছে, এক্সরে আলটা করে দেখে যে অ্যাপেন্ডিসাইটিস। কয় টাকা লাগবে? প্রথম পোষে 10,000। ওই 1000 টাকা হতে খাইছো, 10,000 টাকা বেরোয় গেলে একটানে। এরপরে থাকবা 2 মাস বিছানে শুইয়া। এইরকম ফতে ফেলাই নিয়ে টাহারে তুমি নগদ মনে করো না, ওটা জায়েজ নাই। যা আল্লাহ পাক রব্বুল আলামিন দেশে শুকর আদায় করিয়া ভালো জিনিস দান করবেন। কথা বলেন ঠিক আছে না? হ্যাঁ, এই মাদ্রাসার তালবি আলিমরা লজিং রাখবেন, আমার বাড়িও লজিং, ছাত্র থাকে সবসময় আলহামদুলিল্লাহ।
লজিং রাইখা বহুত আছে এই তালবে আলিমরা কয়জন এক জায়গায় বসলি তো লজিং এর মুজাকারা হয়, মুজাকারা না তবলিগের মুজাকারা, কে কেমন খাইছে কার বাড়িতে কেমন করে, কয় যে বা ভাইজান গিরান পালান গরুর গোশত, গরুর গোশের রান্নার তো একটা গিরান আছে, গিরান পালান গরুর গোশের ওই ঘরে তেই বাইরছে, আমার এদেরও না, আমার ভান্তা ভাতে গরম আলু ভর্তা, ভাত ভান্তা ভর্তা গরম, তার মানে কি উন্ডা গরম ভাত রান্না করছে তার মধ্যে আলু ভর্তা দিচ্ছে, সেই ভাতেতে ভর্তা আইনিয়ে সেই গরম আলু ভর্তা কালকে ভান্তা ভাত ছিল তাই দিয়ে আমার সে গরম আলু ভর্তা ধরা হয়ে যাওয়া, গরুর গোশের গিরান পায় তালবি আলিমরে দাও না, নিয়ম হবে কি? আমি বাস্তবে আলহামদুলিল্লাহ আমার বাড়ি তালবি আলিমটা রাখছি বড় লোকের পোলা, ওই ভালো ভালো ছাড়া খায় না। এখন আমাকে বাড়ি ওই দিন ডাউল, আমি বলছি যে আমি তো রাস্তাঘাটে থাকি, ভালো হতো আমার হয় আজকে একটু পাতলা ডাউল রান্না করো, 5টা পাতলা ডাউল আর শাক রান্না করছে, আমি ছেলে মেয়ে নিয়ে খাইতে পারছি। এর মধ্যে দেখি আমার ওই একটা পিরিচ দিয়ে আর একটা পিরিচ দিয়ে ডাইকিয়া মিটসেপের মধ্যে এই আসলের তলে নিয়ে সেরি ধরছে লুকাচ্ছে। আমি বলে কি আরো কি সারো, কয়েছে কথা কইন না, কথা কব না, আমরা কবে ওটা খাচ্ছি তুমি কার জন্য কি সেরিত কথা কব না, মানে কয় কিছু কথা কই না, কানে কানে কয় ছাত্র যেটা না তালবি আলিম ও ডাইল খাতি পারে না, একটা ডিম ছিল ভাইজি ওর জন্য থিয়ে দিলাম, নিজের ছেলে মেয়েরা ডিমটা না দিয়ে তালবি আলিমের সেরি রাখতেছে। এতে কি হয়েছে জানেন, তার ছেলে মেয়ে জিরা যে জায়গা যায় সব জায়গায় আদরের আর অভাব হয় না। আমার ছেলে মেয়ে জিরা যেখানে থাকে তাদের লজিকের জন্য চতুর্দিক দিয়ে হুজুরির ছেলেটারে আমাকে বাড়ি দেন, হুজুরির ছেলেটারে আমাকে বাড়ি দেন, ওরে ডিম খাওয়ানোর জন্য আমি 4টি মুরগি কিনে নিয়ে আইছি, একটা রিটায়ার্ড হবে আর একটা চাকরিতে থাকবে, সিল্লে দেয় ডিমই, মুরগিতে ডিম পাড়া সিল্লে দেয়, ওর মা একটা খাওয়াইছে আর ওর 7টা ছেলে মেয়ের জন্য আল্লাহ তাআলা বহু মহিলারে তৈরি করে রাখছে। এত খালি মাদ্রাসা কইলাম, যে জায়গা যাবেন আপনারটা চাকরিতে যাবে, কেডা না হলে আপনারটা